এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনেও মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর তারপরও একাধিক হিংসার অভিযোগ উঠেছে নির্বাচনে। এখন লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই লক্ষ্য কমিশনের। ভোটের আবহ তৈরি হয়ে গেলেও এখনও পর্যন্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কবে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন তা এখনও স্পষ্ট নয়। আর এরই মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসেই বাহিনী পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। মূলত ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাহিনী আসতে পারে বলে সূত্রের খবর। একদিকে যখন সন্দেশখালী ইস্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, তার মধ্যেই রাজ্যে আধা সেনার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 2019 সালে রাজ্যে 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার 2024 এর নির্বাচনে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানা যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের থেকেও বেশি হতে পারে বাহিনীর সংখ্যা। জম্মু ও কাশ্মীরের জন্য যখন 430 কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন, তখন বাংলার জন্য চাওয়া হয়েছে 920 কোম্পানি সিআরপিএফ বাহিনী। ব্যুরো রিপোর্ট, বাংলা নাও ডিজিটাল।